হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ ১১ দফা দাবি আদায়ে গেল কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করছেন রিকশাচালকরা। তবে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে রিকশাচালকদের বেশে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরাও অংশ নিয়েছেন। শ্রমিক লীগের নেতাকর্মীদেরও এই আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা সবাই মাস্ক পরে ছদ্মবেশ ধারণের চেষ্টা করেন। ২৪ নভেম্বর রোববার রিকশা চালকদের সঙ্গে পরিচয় গোপন করে আন্দোলনে অংশ নেন রিকশা চালকের বেশধারী দুই ছাত্রলীগ নেতা। এরপর তারা দুজনই গণমাধ্যম কর্মীদের কাছে হাতে নাতে ধরা পড়েন। এদিকে রিকশা চালকের বেশে মাস্ক পরে আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতার পরিচয় প্রকাশ হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রলীগ নেতা নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে কথা বলছেন। সাংবাদিকদের তিনি বলেন, আমরা অনেক শিক্ষিত, ছাত্র সমাজ আজকে রিকশা চালায়, লোকলজ্জার ভয়ে আমরা বলতে পারি না। আমার পাশে যিনি আছেন তিনি তিতুমির কলেজের ছাত্র, তিনিও রিকশা চালান, আমিও রিকশা চালাই। গণমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ছাত্রলীগের ওই নেতাকে মাস্ক খুলতে বলা হয়, কিন্তু তিনি কোনোভাবেই মাস্ক খুলতে চাচ্ছিলেন না। পরে বাধ্য হয়ে মাস্ক খুলে নিজেকে খিলক্ষেত ৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচয় দেন তিনি এবং তার নাম আশরাফুল বলে জানান। ভিডিওটি প্রকাশের পর খোঁজ নিয়ে জানতে পারা যায় আশরাফুল খান খিলক্ষেতের ৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। তার বাসা খিলক্ষেতের পাতিরা পশ্চিম পাড়া। বাবার নাম জিলানি। গ্রামের বাড়ি ময়মনসিংহের শেরপুরের গজনি এলাকায়। তিনি আমিরজান কলেজের ছাত্র ছিলেন। স্থানীয় ছাত্রলীগের একটি সূত্র জানায় আশরাফুলের বাড়ি শেরপুরে। এখানে ভাড়া থাকলেও তিনি কৌশলে ছাত্রলীগের পথ বাগিয়ে নিয়েছেন। আরেকটি ভিডিওতে রিকশা চালকদের সঙ্গে রিকশা চালকদের আন্দোলনে অনেক শ্রমিক লীগের নেতাকর্মীকেও দেখা গেছে। তারা সবাই মাস্ক পরেছিলেন। গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে আন্দোলনে অংশ নেওয়া একজন বলেন, আমরা শ্রমিক লীগ, শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনে এসেছি। ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানান, প্রথমত তাদের চেহারা দেখে সন্দেহ হয়। এরপর তাদের পরিচয় জানতে চাইলে আড়ালে চলে যায় তারা। বক্তব্য নেয়ার জন্য মাস্ক খুলতে বললেও তারা কেউ খুলতে রাজি হননি। এতে আরো বেশি সন্দেহ হয় সাংবাদিকদের। বিভিন্ন আন্দোলনে ছদ্মবেশে আন্দোলনকারীদের উস্কে দিচ্ছে ছাত্রলীগ, শ্রমিক লীগ কিংবা আওয়ামী লীগের নেতারা। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।